আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কখনো তার রাজনৈতিক সিদ্ধান্ত, কখনো ব্যক্তিগত জীবন, আবার কখনো আদালতের মামলা। প্রায়ই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। এবার নতুন করে আলোচনা এসেছে ওয়াশিংটনের ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালের সামনে থাকা বিখ্যাত রিফ্লেক্টিং পুল। আর সেই বিতর্ককে ট্রাম্পের পুরুষাঙ্গের সাইজ উস্কে দিয়েছেন বড়দের দুষ্টু ছবির তারকা থেকে কৌতুক শিল্পী হয়ে ওঠা স্টর্মি ড্যানিয়েলস। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করা একটা পোস্টে ট্রাম্পের পুরুষাঙ্গের সাইজ নিয়ে মন্তব্য করেছেন স্টর্মি। তার সেই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, কারণ শুধু রিফ্লেক্টিং পুলের অবস্থাই নয়, ট্রাম্পকে ব্যক্তিগতভাবেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বহু বছর ধরে চলা তাদের তিক্ত সম্পর্ক যেন আবারও সামনে চলে এসেছে এই পোস্টের মাধ্যমে। স্টর্মি ড্যানিয়েলস তার স্বামী ব্যারেট ব্লেডকে নিয়ে সম্প্রতি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঘুরতে যান। সেই সফরের বেশ কয়েকটা ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কোথাও তাকে দেখা যায় লিঙ্কন মেমোরিয়ালের ভেতরে, আবার কোথাও রিফ্লেক্টিং পুলের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে। ছবিগুলোর সঙ্গে স্টর্মি লেখেন, গতকাল ছুটি ছিল তাই ডিসে ঘুরতে বেরিয়েছিলাম, ভেবেছিলাম অনেক বেশি লোকজন থাকবে, কিন্তু চারপাশ বেশ শান্ত ছিল। তবে রিফ্লেক্টিং পুল এখনও প্রায় ততটাই নোংরা যতটা টিনির জিন পুল। এই একটা বাক্যই নতুন বিতর্কের জন্ম দেয়, কারণ টাইনি শব্দটা স্টর্মি ড্যানিয়েলসের বহু বছর ধরে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ব্যবহার করেন। তার দাবি এটা ট্রাম্পকে ব্যঙ্গ করে দেওয়া একটা ডাকনাম, আসলে যা ট্রাম্পের পুরুষাঙ্গের সাইজের ইঙ্গিত। সেই পুরনো কটাক্ষকেই আবার সামনে নিয়ে এলেন তিনি। শুধু মন্তব্য করেই থেমে থাকেননি স্টর্মি, নিজের বক্তব্যের সমর্থনে রিফ্লেক্টিং পুলের একটা ছবিও পোস্ট করেছেন। ছবিতে দেখা যায় নীলচে সবুজ রঙের জলের ওপর কিছু আবর্জনা ভাসছে। যদিও সাম্প্রতিক সময়ে তুলনায় জলের অবস্থা কিছুটা উন্নত বলেই মনে করছেন অনেকে, তবুও সেই ছবিকে সামনে রেখে ট্রাম্পকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেননি স্টর্মি। তবে এই প্রথম নয়, ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ, কটাক্ষ, সমালোচনা স্টর্মি ড্যানিয়েলস বহু বছর ধরে করে আসছেন। দুজনের বিরোধ এখন শুধু ব্যক্তিগত নয়, তা আমেরিকার রাজনৈতিক ইতিহাসেরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। রিফ্লেক্টিং পুল কেন বিতর্কের কেন্দ্রে? ওয়াশিংটনের ন্যাশনাল মলে অবস্থিত লিঙ্কন মেমোরিয়ালের সামনে থাকা রিফ্লেক্টিং পুল আমেরিকার অন্যতম পরিচিত স্থাপত্য। বহু ঐতিহাসিক অনুষ্ঠান, স্মরণসভা, জাতীয় অনুষ্ঠানের সাক্ষী এই জলাশয়। সম্প্রতি এই পুলের সংস্কারের কাজ নিয়ে বিতর্ক শুরু হয়। পরিকল্পনা ছিল সংস্কারের পর পুলের জল আরও পরিষ্কার এবং দৃষ্টিনন্দন হবে, কিন্তু সংস্কারের পর দেখা যায় জলের রং প্রত্যাশা মতো নেই। নীলের বদলে তা অনেকটাই সবুজাভ হয়ে গিয়েছে। পাশাপাশি শ্যাওলা জন্মানো এবং পুলের আস্তরণ ক্ষতিগ্রস্ত হবার অভিযোগও সামনে আসে। এই অবস্থার জন্য ট্রাম্প দায় চাপান দুষ্কৃতীদের ওপর। তার দাবি কেউ রাসায়নিক পদার্থ ঢেলে পুলটার ক্ষতি করেছে। একই সময় তিনি আবার এটাও বলেন যে পুলটা ইতিমধ্যেই নিখুঁত অবস্থায় রয়েছে। এই দুই বক্তব্য নিয়ে শুরু হয় সমালোচনা। সমালোচকদের একাংশের প্রশ্ন, যদি পুল নিখুঁতই হয় তাহলে আবার ক্ষতির অভিযোগ কেন? আবার যদি সত্যি এত ক্ষতি হয়ে থাকে তাহলে সংস্কারের ফল কোথায়? এই বিতর্কের মাঝে স্টর্মির পোস্ট নতুন করে বিষয়টিকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। রাজনৈতিক মহলেও এই বিষয়টা নিয়ে মন্তব্য হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে ট্রাম্পকে কটাক্ষ করে লুজার বলে উল্লেখ করেছেন। অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও রিফ্লেক্টিং পুলের সংস্কার নিয়ে সমালোচনা করেছেন এবং এর পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন। স্টর্মির পোস্ট প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর আলোচনা। কেউ তার রসবোধের প্রশংসা করেন, আবার কেউ মনে করেন বহু পুরনো ব্যক্তিগত বিরোধকে আবার সামনে এনে তিনি রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করছেন। বহু বছরের পুরনো বিরোধ। স্টর্মি ড্যানিয়েলস এবং ডোনাল্ড ট্রাম্পের নাম একসঙ্গে প্রথম বড় আকারে আলোচনায় আসে 2018 সালে। তবে সেই ঘটনার সূত্রপাত আরও আগে। স্টর্মির অভিযোগ 2006 সালে তার সঙ্গে ট্রাম্পের একটা সম্পর্ক হয়েছিল। ট্রাম্প বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন এমন কোনো ঘটনা ঘটেনি। এই অভিযোগ সামনে আসার পর বিষয়টা আমেরিকার রাজনৈতিক অঙ্গনেও আলোড়ন ফেলে। বিশেষ করে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঘটনাটা নতুন মোড় নেয়। স্টর্মির দাবি, নির্বাচনের আগে তাকে চুপ থাকার বিনিময়ে $1,30,000 দেওয়া হয়েছিল। এই অর্থ তার হাতে পৌঁছে দেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন। ট্রাম্পের পক্ষ থেকে দীর্ঘদিন বলা হয় এই অভিযোগের কোনো ভিত্তি নেই। তারপর এই অর্থ লেনদেনকে ঘিরে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই, যা শেষ পর্যন্ত আমেরিকার ইতিহাসে নজিরবিহীন এক মামলায় পরিণত হয়। এই মামলায় মূল প্রশ্ন ছিল শুধু অর্থ দেওয়া নয়, বরং সেই অর্থের হিসেব কিভাবে দেখানো হয়েছিল। তদন্তে অভিযোগ ওঠে ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসায়িক নথিতে ওই অর্থকে আইনি খরচ হিসেবে দেখানো হয়েছিল। যদিও প্রসিকিউশনের দাবি ছিল বাস্তবে সেটা ছিল মুখ বন্ধ রাখার জন্য দেওয়া অর্থের ফেরত।
এই অভিযোগই পরবর্তী সময়ে নিউ ইয়র্কের বহুল আলোচিত ফৌজদারি মামলার ভিত্তি হয়ে ওঠে। স্টর্মি ড্যানিয়েলসও পরে আদালতে সাক্ষ্য দেন। অন্যদিকে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনও আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেন। ট্রাম্পের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, অর্থপ্রদান নির্বাচনে প্রভাব ফেলার উদ্দেশ্য নয়, বরং ব্যক্তিগত বিষয়কে জনসমক্ষে আসা থেকে আটকাতে করা হয়েছিল। অন্যদিকে প্রসিকিউশনের দাবি ছিল পুরো বিষয়টা ভোটারদের কাছ থেকে তথ্য গোপন করার একটা পরিকল্পনার অংশ। এই মামলাকে ঘিরে গোটা আমেরিকার নজর ছিল আদালতের দিকে, কারণ প্রথমবার কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টকে এমন ধরনের ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হতে হয়েছিল। 2016 সালের নির্বাচনের প্রেক্ষাপটে শুরু হওয়া এই বিতর্ক ধীরে ধীরে আমেরিকার সবথেকে আলোচিত আইনি লড়াইগুলির একটাতে পরিণত হয়। বিষয়টা শুধু একজন প্রেসিডেন্ট বা একজন অভিনেত্রীকে ঘিরে ছিল না। প্রশ্ন উঠেছিল, নির্বাচনের আগে কোনো তথ্য গোপন করতে অর্থ লেনদেন হয়ে থাকলে এবং সেই অর্থের হিসেব যদি ভিন্নভাবে দেখানো হয়, তাহলে তা আইনের চোখে কিভাবে দেখা হবে। নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে 34টা ফৌজদারি অভিযোগ আনা হয়। অভিযোগ ছিল ব্যবসায়িক নথিতে ভুয়ো তথ্য দেখিয়ে অর্থ প্রদানের প্রকৃত উদ্দেশ্য গোপন করা হয়েছে। প্রসিকিউশনের বক্তব্য ছিল 2016 সালের নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ জনসমক্ষে না আসার জন্য যে অর্থ দেওয়া হয়েছিল, পরে সেই অর্থ ফেরত দেবার সময় কোম্পানির নথিতে সেটাকে আইনি খরচ হিসেবে দেখানো হয়। তাদের দাবি এই হিসেব বাস্তবের সঙ্গে মেলেনি। অন্যদিকে ট্রাম্পের আইনজীবীরা আদালতে বারবার বলেন কোনো বেআইনি কাজ হয়নি। তাদের যুক্তি ছিল অর্থ প্রদান করা হয়ে থাকলেও তা নির্বাচনে প্রভাব ফেলার জন্য নয়, বরং ব্যক্তিগত এবং পারিবারিক অস্বস্তি এড়ানোর উদ্দেশ্যে করা হয়েছিল। পাশাপাশি ট্রাম্প বরাবরই স্টর্মি ড্যানিয়েলসের 2006 সালের কথিত যৌন সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন। মামলার শুনানির সময় আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন স্টর্মি ড্যানিয়েলস। তিনিও নিজের বক্তব্য তুলে ধরেন। একই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে আদালতে হাজির হন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। তিনি বলেন, স্টর্মিকে দেওয়া অর্থ এবং পরে সেই অর্থ ফেরত দেবার বিষয়টা ট্রাম্পের জ্ঞাতসারেই হয়েছিল। তবে কোহেনের বক্তব্যকে বিশ্বাসযোগ্য বলে মানা হবে কিনা তা নিয়ে ট্রাম্পের আইনজীবীরা প্রশ্ন তোলেন। কয়েক সপ্তাহ ধরে চলা শুনানি, সাক্ষ্য প্রমাণ এবং দুই পক্ষের দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2024 সালের 30 মে নিউ ইয়র্কের জুরি ট্রাম্পকে সবকটি অর্থাৎ 34টি অভিযোগেই দোষী সাব্যস্ত করে। এই রায় আমেরিকার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়, কারণ প্রথমবার কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। তবে রায় ঘোষণার পর রাজনৈতিক মহলে তুমুল আলোচনাও শুরু হয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।